একটি গাছ একটি প্রাণ। গাছ মানে প্রাণ, কারণ গাছ ছাড়া বাঁচা সম্ভব নয়। কিন্তু বর্তমানে গাছ কাটার হিড়িক গোটা দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে। রাজ্যেও অব্যাহত। রাজ্যেও বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক তেমনি আরো একটি উদাহরণ কিন্তু বিলোনিয়া জেবি স্কুল প্রাঙ্গণ, যেখানে এই বিদ্যালয়টির মূল সৌন্দর্যই ছিল তার আশপাশের আগর গাছ, নিম গাছ থেকে শুরু করে নানা বাহারি গাছের। কিন্তু এবার সেই গাছটিও একে একে কেটে ফেলে দেওয়া হলো, আর তাতেই শিশুদের মনে ভয় সৃষ্টি হচ্ছে। খাতায় কলমে শিখেছিলাম একটি গাছ একটি প্রাণ, তবে আমরা এই গাছ কেটে ফেললে কিভাবে শ্বাস নেব? ঠিক এই প্রশ্ন এবার ছাত্রছাত্রীদের মনে ঘোরাফেরা করছে। একেবারে এক ছাত্রী তার ম্যাডামকে উঠে বললেন, ম্যাডাম নিঃশ্বাস নেব কিভাবে? একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে, আর সেই ছাত্রীর প্রশ্নে হতভম্ব হয়ে পড়ে গোটা বিদ্যালয়। জানা গেছে যে এই বিদ্যালয়টি সম্পূর্ণ চারিদিকে গাছে ঘেরা ছিল। বিলোনিয়ার এই বিদ্যালয়, যেখানে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া বিলোনিয়া জেবি স্কুল একসময় ছিল মডেল স্কুল। সেই মডেল স্কুলের আঙ্গিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুবাস আর মেহগুনির মাথা উঁচু করা গর্ব। ছাত্রছাত্রীর কোলাহল, ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে প্রাণ ছিল। আজ আজ সেই প্রাণটাই কেটে ফেলা হয়েছে। অভিযোগ, রিস্কি গাছের কারণ দেখিয়ে নাকি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। বন দফতরের লোক এসে কোঠার চালালো, পরে রইল শুধু গুড়ি আর ধুলো। স্কুলের বাতাবরণ এখন ধুধু মরুভূমি। তৃতীয় শ্রেণীর ছাত্রী পূরবী দাস বলে, ম্যাম সব গাছ কেটে ফেলছো যে, আমরা নিঃশ্বাসটা কিভাবে নেব? ছোট্ট কণ্ঠ, বড় প্রশ্ন, এই একটা লাইন। আর এই একটা লাইনেই হতবাক হয়ে পড়ে গোটা স্কুল। তবে কি বলছেন প্রধান শিক্ষিকা এই বিদ্যালয়ের, শোনাবো। স্কুলে আমি একদিন কাউন্সিলর, তো আমার স্কুল কমিটির মেম্বার, একদিন বলছিলাম কি আমার স্কুলটা অন্ধকার হয়ে দিছে, দিলে একটু পারলে আমার স্কুলটার গাছের ডাইলা টিলা দিয়ে একটু সারাই আমার স্কুলে একটু পরিষ্কার করে দিয়ে। ম্যাডাম যথারীতি তাই না রাজি হয়েছে, বলছে ঠিক আছে। মাঝখানে আগে এসডিএম অফিস থেকে লোক আইছে, লোকাইয়া আমার দেখাইছে, তো আপনারা আপনি ইয়ে করছেন, অ্যাপ্লিকেশন করছেন গাছের লেগে না? আমি তো কোনো অ্যাপ্লিকেশন করি নাই অফিসে। হ্যাঁ অ্যাপ্লিকেশন আছে। আমি তো দেখি তাইলে আমার কম্পিউটার দেখান, আমি যদি অ্যাপ্লিকেশন করে থাকি আমার কম্পিউটার আমার দেখান। তো তারা অ্যাপ্লিকেশনটা আনছে না, এবার বলতে হোয়াটসঅ্যাপে বা যেমন আনছে, আনার পর দেখতে আসছে যে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করছে হয়েছে দীপা ভৌমিক, কাউন্সিলর। একবার কইটা তো কাউন্সিলর না করছে, আমি তো কিছু নাই, তো কিছুই জানি না গাছের ব্যাপারে। এবার কাউন্সিলরের আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, এমন এমন ব্যাপার, তুমি কি অ্যাপ্লিকেশন করছো? হ্যাঁ করছি। এখন তো তারা আইসে গাছ কাটতে, এখন তুমি কি করবা করো, আমি কিন্তু এসবের নাই, আমি জানি না সব কিছু। আইসে যথারীতি আইসে বলে তাই নিয়ে মেজারমেন্ট দিছে, কোন কোন গাছ কাটবো কি আসে বিষয় সব তাই নিয়ে কইছে। আমি শুধু কইছি যে আমার ঘরের সামনে একটা নিম গাছ মরে গেছে গা, রুমের উপরে বসছে, এই গাছটা যদি কাটবা, এই গাছটা গোড়া দিয়ে রাখবা, জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে, এই দুইটা গাছ গোড়া সহ কাটবে না, বাদ বাকি যত গাছ আছে, হ্যাঁ যেগুলো রিক্স পোলাবাইন যায়, বা পোলাবাইন ওই বুতি জাম গাছ, পোলাবাইন গাছ। আপনারা শুনলেন, গাছের ডাল কেটে দিতে বললেই সম্পূর্ণ গাছ কেটে ফেলে দেওয়া হয়। গোটা বিদ্যালয় চত্বরে যত গাছ ছিল তার সবই কেটে ফেলা হয়েছে। আর তাতেই নানা প্রশ্ন উঠছে। একদিকে বাতাবরণ নষ্ট, জলবায়ু পরিবর্তন, আর ঠিক সে জলবায়ুকে ঠিকঠাক রাখতে, প্রকৃতিকে সুস্থ রাখতে যখন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া দরকার, সে জায়গায় একে একে সবকটি গাছ কেটে ফেলায় নিন্দার ঝড় কিন্তু উঠছে। এই বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের ছাত্রী এক, শোনাবো। নিঃশ্বাস কফিটা নিব। নিঃশ্বাস গাছ কি নিঃশ্বাস দেয়, অক্সিজেন দেয়। অক্সিজেন আমি থাকে না,
না গাছ কাটতে লাগছে হ্যাঁ সব থেকে কাটতে লাগছে হ্যাঁ তুমি তার সাথে কথা বলছো এই ব্যাপারে কথা বলছো ম্যামের সঙ্গে কথা বলছো হ্যাঁ ম্যামের কি কইছো ব্যাবে কইছে ব্যাগ গাছটি কাটতে লাগছে কি লাগা হ্যাঁ তারপরে আপনারা শুনলেন সে ফুটফুটে ছোট শিশুটি সেও বুঝতে পারছে যে গাছ কেন কেটে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেললে যে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, শ্বাস প্রশ্বাস নেওয়া যে কষ্ট হয়ে দাঁড়াবে। ঠিক এই বিষয়টা যদি একটা শিশু বুঝতে পারে, কেন আমরা বুঝতে পারছি না, কেন আমরা একের পর এক গাছ কেটে ফেলছি। আর এই ধরনের গাছ কেটে ফেলার জন্য এবং আবহাওয়ার পরিবর্তনের জন্যই কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য তৈরি হয়ে আছে, যা আগামী প্রজন্মের কাছে এক বড় অভিশাপ হতে চলেছে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।